বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু লেয়ার মুরগির ভুনা তৈরি করে দেখাবো। এই লেয়ার মুরগির ভুনাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। আর তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক আমি লেয়ার মুরগির ভুনাটাকে কীভাবে তৈরি করি। লেয়ার মুরগির ভুনা তৈরি করার জন্য চুলার মধ্যে একটু কড়াই দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নেব। যখন একটু লালচে কালার হয়ে আসবে, হালকা হালকা লালচে কালার হয়ে আসবে পেঁয়াজটা, তখন এর মধ্যে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা বাটা 1 চামচের বেশি বেশি দিয়ে দিলাম, রসুন বাটা এটাকেও 1 চামচের বেশি বেশি দিয়ে দিলাম। এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লং, ছোট ছোট এলাচ, বড় এলাচ, এই 2টা এলাচই দিয়ে দিছি। তারপরে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নিলাম। এরপরে যখন একটা হালকা হালকা ভাজা ভাজা কালার ঘ্রাণ চলে আসছে, তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটাকে দেওয়ার পরে তারপরে আমরা অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। অন্যান্য মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া এটাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়া, এরপরে দিলাম গরম মশলার গুঁড়া, এরপরে দিচ্ছি এই মরিচ বাটা। মরিচের গুঁড়া কিন্তু দিই নাই, মরিচটাকে বেটে নিয়েছি, ওই মরিচ বাটাটাকে দিয়ে দিলাম। মরিচ বাটাটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নেব। সমস্ত জিনিসগুলোর জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে যাবে, তখন আমরা ঢাকনা দিয়ে দেব। এখানে আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনাটাকে তুললাম। এখন আর কোনো প্রকার ঢাকনা দিব না, ফাঁকা অবস্থায় রেখে যে যতটুকু পানি ছিল নাড়াচাড়া করে ফাঁকা অবস্থায় রেখে নাড়াচাড়া করে আমি পানিটাকে শুকায় নিয়ে নেব। তারপর যখন পানিটা শুকায় যাবে, এরপরে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটাকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে নেব। চিকেনটা যখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মেশানো হয়ে যাবে, তারপরে আমরা এখানে পানি দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে দেব। এখানে আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে, মিডিয়াম আছে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। দেখেন আমার চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আর কোনো প্রকার ঢাকনা দেব না, ফাঁকা অবস্থায় রেখে পানিটা যে বের হয়েছে পানিটাকে আমরা কিন্তু শুকায় নিয়ে নেব। দেখেন পানিটা আমার শুকায় গেছে। এখন আমরা কিন্তু অনবরত নাড়াচাড়া করে চিকেনটাকে আমরা কিন্তু ভেজে নিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একদম ভাজা ভাজা হয়ে আসছে, চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমরা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দেব।